ওকে, সো আমরা আজকের ক্লাসটাতে আমাদের স্টোরেজ পার্টটা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করব। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ওই পার্টটাও কভার হয়ে যাবে। সো আমাদের হচ্ছে যে প্রবলেমগুলোর মধ্যে অ্যাকচুয়াল হচ্ছে আমাদের এই যে ম্যাগনেটিক স্টোরেজ, তারপর হচ্ছে অপটিক্যাল স্টোরেজ অ্যান্ড হচ্ছে সলিড স্টেট স্টোরেজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে। এটা হচ্ছে আমাদের এস র্যাম, তারপর হচ্ছে ডি র্যাম অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমাদের ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নিয়ে একটু ডিসকাস করবো। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমরা এস র্যাম আর ডি র্যাম নিয়ে হচ্ছে সিম্পলি একটু ডিসকাস করি। আচ্ছা, এটা থাক। অ্যান্ড হচ্ছে আমাদের একটা ওয়ার্ড ফাইল নিয়ে আসি, আমরা নোটগুলো করবো এখানে। আচ্ছা, সো র্যাম হচ্ছে আমাদের টু টাইপসের। সো র্যাম হচ্ছে টু টাইপসের, তার মধ্যে আমাদের ফার্স্টটা হচ্ছে একটা এস র্যাম, এটা হচ্ছে ডি র্যাম। সো এখানে আমি সিম্পলি কিছু কথা আমি বলি, সেগুলো একটু সেগুলো হচ্ছে আগে একটু বোঝার ট্রাই করেন, দেন হচ্ছে আমরা কনসেপ্টে যাব, আমরা কিছু নোটস লিখব। তো এস র্যাম হচ্ছে আমাদের স্ট্যাটিক র্যাম, ডি হচ্ছে ডাইনামিক র্যাম। সো স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক, এই দুইটা পার্ট মানে এই দুটো ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মানে মেইন সিমিলারিটিটা কি, সিমিলারিটি হচ্ছে যে আপনার বোথস আর র্যাম। সো মানে র্যাম কী করে, র্যাম কিন্তু হচ্ছে আপনার টেম্পোরারি যে কোনো ডেটা হোল্ড করে। তার মানে এস র্যাম হোক বা হোক হচ্ছে ডি র্যাম, দুইজনেই কিন্তু কি আপনার টেম্পোরারি যে কোনো ডেটা হোল্ড করবে। এখন মেইন ডিফারেন্সটা কোথায়, স্ট্যাটিক র্যাম যেটা, সে কিন্তু হচ্ছে আপনার এমন কিছু সিস্টেমে আপনার ইউজ হবে, যে সিস্টেম হচ্ছে আপনার স্পেসিফিক কিছু টাস্ক হচ্ছে আপনার সে পারফর্ম করবে। তো সেইগুলো তাহলে হচ্ছে আমাদের কোন ধরনের সিস্টেম, সেগুলো হচ্ছে আপনার যে কোনো এমবেডেড সিস্টেম আপনার হতে পারে। যেমন হচ্ছে আপনার এই যে এসি, ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে আমাদের এই ইলেকট্রিক ডিজিটাল ওভেন যেগুলা, এইগুলোতে হচ্ছে আমাদের এস র্যাম থাকে। আমি বলতেন স্যার এগুলোর মধ্যে এস র্যাম কীভাবে থাকে। আমি কিন্তু এর আগে কিন্তু বলেছিলাম যে আমাদের আমাদের এসিতে কিন্তু কি আমাদের একটা সার্কিট থাকে, আর ওই সার্কিটে কিন্তু কি আপনার মাইক্রো প্রসেসর থাকে, তারপরে স্টোরেজ থাকে, র্যাম রম সবই কিন্তু থাকে সেইখানে। কারণ আপনি কিন্তু যখনই হচ্ছে আপনি সিগন্যাল দেবেন তখনই কিন্তু হচ্ছে কি আপনার এসি টেম্পারেচার কিন্তু আপ ডাউন হবে, মোড আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই যে যে আপনি স্পেসিফিক কিছু অপারেশন যে আপনি করতে পারতেছেন, সো তাহলে এইগুলোও কিন্তু হচ্ছে আপনার অবশ্যই কিন্তু একটা মাইক্রো প্রসেসর কিন্তু আপনার পারফর্ম করবে। অ্যান্ড এই পারফর্মের সময় হচ্ছে আপনার টেম্পোরারি যেই যেটা হচ্ছে আপনার স্টোর করতে হবে, সেইগুলো কিন্তু হচ্ছে আপনার ওই র্যামের মধ্যে স্টোর হবে, অ্যান্ড ওই র্যামটাকে আমরা বলি এস র্যাম। সো মেনলি হচ্ছে তাহলে এমবেডেড সিস্টেমে হচ্ছে যেই আপনার টেকনোলজি আমরা ইউজ করি, ওই টেকনোলজির মধ্যে হচ্ছে আমাদের র্যাম হিসেবে যে হচ্ছে কি আমরা এস র্যামটাকে ইউজ করি, মানে স্ট্যাটিক র্যাম। সো স্ট্যাটিক বলতে হচ্ছে আপনার টাস্ক ফিক্স থাকবে। হ্যাঁ, স্ট্যাটিক বলতে কি আপনার টাস্ক ফিক্স থাকবে, ইভেন আপনি একটা এস র্যাম যেই সিস্টেমে আপনি ইউজ করবেন, ওই এস র্যাম কিন্তু আপনার বলতে গেলে মোস্ট অফ দ্য সিস্টেমে কিন্তু কাজ করবে না, মোস্ট অফ দ্য সিস্টেমে কি ওটা আপনার কাজ করবে না। যেমন ধরেন যে আপনার বাসায় ধরেন যে আপনার রুমে এখন যে আপনার এসি আছে, ওই এসিতে যে এস র্যাম আছে ওইটা কিন্তু আপনার অন্য কোনো এসিতে বা ওয়াশিং মেশিনে বা আপনার ইলেকট্রিক ওভেনে কিন্তু এটা আপনার কাজ করবে না। তো আমরা মেনলি দুইটা কারণে হচ্ছে কি আমরা এটাকে হচ্ছে স্ট্যাটিক র্যাম বলি কেন, কারণ এটা টাস্ক হচ্ছে ফিক্সড, স্পেসিফিক কিছু টাস্ক সে করবে, মানে স্পেসিফিক কিছু টাস্কের জন্য হচ্ছে আপনার সে আপনার টেম্পোরারি ডেটা হোল্ড করবে। অ্যান্ড হচ্ছে কি আপনার এটা কিন্তু আপনার চাইলে কিন্তু সব ধরনের সিস্টেমে কিন্তু এটা ইউজ করা পসিবল না, স্পেসিফিক কিছু সিস্টেমেও আপনার এটা ইউজ করা পসিবল না। এই হলো ইসলাম। ডিরেমে যদি আসি, ডাইনামিক র্যাম। সো ডাইনামিক মানে কি, যে আপনার সে কিন্তু হচ্ছে আপনার মানে অলরাউন্ডার, সে মোটামুটি সব কিছু করতে পারবে, সে কি সব কিছু করতে পারবে। সো তাহলে আমাদের কম্পিউটার সিস্টেমে কিন্তু যে র্যাম ইউজ হয় সেটা হচ্ছে আমাদের ডাইনামিক র্যাম। সো ডাইনামিক র্যাম কি, সে হচ্ছে আপনার সব কিছু করতে পারে, মানে হচ্ছে আপনার যে কোনো ধরনের অপারেশনের জন্য হচ্ছে আপনার সে আপনার
এটাকে টেম্পোরারি হোল্ড করতে পারবে। ইভেন আপনার সিস্টেমে যে র্যাম আছে সেই র্যাম কিন্তু এই ওয়ার্ল্ডে অনেক জায়গাতে কিন্তু সাপোর্ট করবে, মানে অনেক কম্পিউটারে কিন্তু সাপোর্ট করবে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্টাডিকে আমরা ডাইনামিক র্যামের মধ্যে মেন থিম। আরেকটা মেন থিম আমি দেই, জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ এখনই লাগবে তো একটু উপরে আনতে পারবেন? একটু ক্লাস নিচ্ছিলাম যে, দেখি আমি আমি এনে দেবো। হ্যাঁ আচ্ছা, আমরা একটু হোল্ড করি 2 মিনিট। আচ্ছা, সো একটু কাজে গেছিলাম। সো আপনারা হচ্ছে এই এই আমরা যেখানে হচ্ছে আমরা স্টপ হয়েছিলাম তার থেকে একটু সামনে টান দিয়ে দেখে নেবেন। যাই হোক, সো আমরা ছিলাম হচ্ছে এস র্যাম আর ডি র্যামে। সো যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু হচ্ছে এস র্যাম আর টি র্যাম কিন্তু কোনটা কোথায় ইউজ হয় অ্যান্ড কোনটা হচ্ছে কী জন্য ইউজ হয় আমরা তারপর সেগুলো জেনেছি। সেখানে আরেকটা মেন থিম হচ্ছে কস্ট। এস র্যাম হচ্ছে এস র্যামটা হচ্ছে আমাদের মোর কস্টলি, ডি র্যাম হচ্ছে আমাদের লেস কস্টলি। কেন? এখানে তো মনে হতে পারে যে স্যার ডি র্যামের কস্ট তো বেশি হওয়ার কথা, কারণ এটা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমে ইউজ হয়, এটা হচ্ছে আপনার সব কিছু করতে পারে। ইভেন এটা কিন্তু হচ্ছে আপনার বলতে গেলে মানে এই যেই আপনার এখানে হচ্ছে আপনার যেই র্যামটা হবে ইউজ, ওই র্যামটা কিন্তু আপনার বলতে গেলে অনেক সিস্টেমে কিন্তু সাপোর্ট করতে পারে। তাই এটা কস্টলেস কেন? কস্টলেস এই জন্য দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূলত এটার ম্যানুফ্যাকচারিং কস্টের জন্য এটার কস্টটা আপ ডাউন করে। কেন বলি, ধরেন যে আপনার হচ্ছে একটা 2 টনের একটা এসি, এটার প্রাইস ধরেন যে আপনার অলমোস্ট 90,000। তাহলে এই এসির মধ্যে অ্যাকচুয়ালি কী আছে? ফার্স্ট অফ অল ধরেন যে আপনার হচ্ছে ওই যে যেই আমাদের ইনভার্টার আছে আউটডোরে যেতে থাকে, সো ওটার প্রাইস আপনি কত ধরবেন? ধরেন যে ওটার প্রাইস হচ্ছে আপনার অ্যারাউন্ড 50,000, এর বেশি যাবে না কখনোই। আচ্ছা 50, আমি হাফ ধরলাম 45,000। তাহলে 90 থেকে আমাদের 45,000 চলে গেল। দেন হচ্ছে আমাদের হচ্ছে ইনডোরে যেটা থাকে, সো এটারও ধরেন প্রাইস যদি 45,000 হয়, তাহলে এটা প্লাস্টিক বডির তো আর খুব আহামরি দাম হবে না। ধরলাম যে আমার 5,000 বা 500 টাকা করে ধরলাম এটা প্লাস্টিক বডির দাম। এবার হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার একটা মানে ওই যে এই আয়রনের আপনার কি যেন থাকে একটা বড় করে একটা আয়রনের, ওটা কিন্তু জাস্ট কিন্তু আপনার মানে আয়রন শিট কিন্তু অন্য কিছু না।
আয়রন শিট যেটাকে বলে, ওটার প্রাইস ধরেন যে আপনার অলমোস্ট 10,000 টাকা ধরলাম। তো ওইদিকে 10 আর এদিকে হচ্ছে 5,500, তাহলে আপনার হলো 15,500 টাকা, আপনার কাছে এখনও 30,000 টাকা আছে। সো এবার আপনার এর ভিতরে কিন্তু এখন ওই প্লাস্টিক বডি, মানে আপনার ওই ইন্টারে কিন্তু আপনার প্লাস্টিক বডি আর হচ্ছে ওই আয়রন শিট ছাড়া কিন্তু আর যা থাকে সেটা হচ্ছে আপনার সার্কিট। তার মানে সার্কিটটার দাম হচ্ছে আপনার অ্যারাউন্ড 30,000 টাকা। সো ওই সার্কিটের মধ্যে আমাদের কী কী আছে, ও হ্যাঁ, আর হচ্ছে আমাদের একটা ডিসপ্লে আছে, যেটা হচ্ছে আমাদের ওই সার্কিট থেকে হচ্ছে আমাদের কানেক্টেড, মানে হচ্ছে আপনার সার্কিটে হচ্ছে আপনার যা কিছু সেট করা থাকবে সেটাই হচ্ছে আপনার ওই ডিসপ্লেতে শো করবে। সো ডিসপ্লের দাম ধরলাম যে আমি আর হাইস্ট 5,000 টাকা, তাহলে হচ্ছে আর থাকলো 25,000, তাহলে ওই সার্কিটের দাম হচ্ছে আপনার 25,000 টাকা। তাহলে ওই সার্কিটের মধ্যে কী আছে, আপনার হচ্ছে একটা মাইক্রো প্রসেসর আছে, একটা SRAM আছে, আর হচ্ছে আপনার একটা ওই কন্ট্রোলার আছে, মানে যে হচ্ছে আপনারা কি সব কিছু টুকটাক কন্ট্রোল করবে। আর মাইক্রো প্রসেসর হচ্ছে কি আপনি যে ইনপুটগুলো দেবেন সেগুলোকে প্রসেস করবে। আর হ্যাঁ, আপনার হচ্ছে এই ইনপুটটা নেয়ার জন্য হচ্ছে সেন্সর থাকে। এই তাহলে এই যে আপনার সার্কিটটা, যেখানে হচ্ছে আপনার মাইক্রো প্রসেসর থাকবে, কন্ট্রোলার থাকবে, SRAM থাকবে, দেন হচ্ছে আপনার কিছু চিপ থাকবে, অ্যান্ড হচ্ছে আপনার সেন্সর থাকবে। সো এইটার প্রাইসই ধরেন যে আমি ধরলাম অলমোস্ট জাস্ট ধরলাম 20,000 টাকা, 20,000 টাকায় ধরলাম। মাইক্রো প্রসেসরের দাম ধরলাম যে আমি 10,000 টাকা, আর বাকি যে আছে আপনার সার্কিটের মধ্যে বাকি যেগুলো থাকে সেগুলোর দাম ধরেন যে আপনার সব মিলে 10,000 টাকা। তাহলে ওখানে ধরেন যে আপনার SRAM-এর প্রাইসটা ধরেন যে আপনার ধরলাম যে কত, 2,000 টাকাই ধরলাম। এখন এই আমাদের একটা এমবেডেড সিস্টেমে, মানে এই যে আপনার হতে পারে এসি, ওয়াশিং মেশিন, সো এই একটা এমবেডেড সিস্টেমে কিন্তু হচ্ছে আমাদের যে SRAM থাকে সাইজ কিন্তু খুব বেশি না। সো আমি দেখি, আমি তাকে আস করি, আমি যদি গুগল আস করি হাইয়েস্ট সাইজ অফ অ্যান SRAM, সো দেখেন এখানে বলে দিয়েছে যে আপনার একটা SRAM এর সাইজ আপনার হাইয়েস্ট 128 মেগাবিট হতে পারে। সো 128 মেগাবিট মানে এটা তো বিট, সো আমরা করব বাইটে। সো 128কে আমরা 8 দিয়ে ডিভাইড করি, তাহলে 16 বাইট। মানে বুঝছেন ব্যাপারটা, যে আপনার একটা SRAM এর হাইয়েস্ট সাইজ হচ্ছে আপনার 16 বাইট, জাস্ট 16 বাইট হাইয়েস্ট সাইজ। বাইট, যেখানে কিন্তু আমাদের একটা DRAM-এর এই রাইট নাও আমাদের মডার্ন ওয়ার্ল্ডে কিন্তু হিউজ, আপনার মেবি 128 GB পর্যন্ত আছে। দেখি তো হাইয়েস্ট সাইজ অফ DRAM এই ওয়ার্ল্ডে 32 GB তো না, এটা তো জাস্ট বলতেছে সিম্পলি। এই 32 GBও না, 64 GBর স্টিক আছে। আমি যদি আপনাকে দেখাই, মানে আমাদের কম্পিউটারে যে র্যামগুলো ইউজ হয় সেইগুলো, আমি যদি এখান থেকে দেখাই আপনাকে, ডেস্কটপে গেলাম, হাইয়েস্ট প্রাইস সিলেক্ট করি, 32 GB, ও এই যে দেখেন, এই যে একটা র্যাম দেখেন, এই যে একটা র্যাম আপনার 48 GB, হিউজ না? একটা র্যাম 48 GB আছে, ইভেন 64 GBও আছে, বাট সেটা খুব বেশি একটা ইউজ হয় না এখনো কোথাও, সেই জন্য হয়তো এখানে এই জন্য এখানে শো করছে না, বাট আছে কিন্তু। এই যে আপনার একটা র্যাম 48 GB, আমাদের পিসিতে যে র্যাম ইউজ করি একটা র্যাম 48 GB। সো আমাদের এখানে একটা রম আপাতত লিখলাম যে হাইয়েস্ট সাইজ 48 GB। তো দেখেন কোথায় হচ্ছে আপনার 16 বাইট, কত হচ্ছে 48 GB। তো তাহলে এই যে ধরেন যে আপনার 68 বাইট একটা র্যামের প্রাইস যদি হয়, মানে SRAM-এর প্রাইস যদি হয় 2,000 টাকা, আর এখানে 48 GB এই র্যামের প্রাইস আমরা দেখলাম কত, 24,000 টাকা, 24,000 টাকা। 16 বাইটের প্রাইস যদি হয় 2,000 টাকা, তাহলে তো সিম্পলি থিঙ্ক করেন 1 GB প্রাইস কত। আমরা এখানে ক্যালকুলেট করি, আর ফার্স্টে এখানে আসি, পার জিবি প্রাইস আমার কত আসে, পার জিবি, আচ্ছা পার জিবি না, আমরা হচ্ছে পার বাইট আমরা ধরি, যে পার বাইটে হচ্ছে আমাদের কত আসছে পার বাইট প্রাইস, পার বাইট প্রাইস কত আসে। তাহলে 48কে হচ্ছে কি আমাকে আগে বাইটে কনভার্ট করতে হবে। সো 48কে আমরা বাইটে কনভার্ট করবো কীভাবে, সো 48 থেকে হচ্ছে আমরা
যাবো কোথায়, ফার্স্ট যাবো হচ্ছে এমবিতে, দেন হচ্ছে কেবিতে, দেন হচ্ছে বাইটে। সো আমাদেরকে 3 টাইমস হচ্ছে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে হচ্ছে 48 ইন্টু ডিভাইড না মাল্টিপ্লিকেশন ইন্টু 1000 ইন্টু 1000 ইন্টু 1000। তাহলে আমাদের এই হচ্ছে কি বাইট। এবার তাহলে আমাদের এই এই 48 ব্লা 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 বাইটের প্রাইস হচ্ছে কত, 24,000। তাহলে 1 বাইটের প্রাইস কত হবে, তাহলে কী হবে এটা, তাহলে এখানে ডিভাইডেড বাই 24,000। তাহলে এই যে কত আসলো আপনার, সরি এত বাইটের প্রাইস, ও সরি সরি ভুল করছি। আচ্ছা 40 পর এখানে জিরো কয়টা আছে, এটাতে প্রি ব্যাক যায় কী করে, আচ্ছা প্রি ব্যাক আমরা এমনি আসতেছি আবার। তাহলে 24, এটাকে আমরা সাইন্টিফিক করে নিই, সাইন্টিফিকে তো আছে, একটু বড় করি। সো 24,000কে আমরা ডিভাইড করব ওই যে 48 যেটা আছে ওইটা দিয়ে, ডিভাইড বাই একটা ব্র্যাকেট দেই, তাহলে 48 ইন্টু 1000 ইন্টু 1000 ইন্টু 1000 ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম। সো 0.0005 টাকা, হ্যাঁ, পার বাইটের প্রাইস আসতেছে। সো 1 2 3 4 5 6 ছয়টা জিরো, সো 0.000005 টাকা পার বাইটের প্রাইস আসতেছে এইটা আমাদের এই একটা ডাইনামিক র্যামে। আর এস র্যামে আসি, তাহলে হচ্ছে আপনার এখানে প্রাইস আসতেছে কত আপনার 2000 ডিভাইড বাই 16, 125 টাকা পার বাইটের প্রাইস আপনার এখানে আসতেছে 125 টাকা। সো এই জন্য হচ্ছে কি আমরা এটাকে বলি আমাদের এস র্যাম হচ্ছে মোর কস্টলি। কারণ এস র্যামটা কিন্তু হচ্ছে অনেক বেশি ফাস্টার অ্যান্ড অনেক সাইজে অনেক বেশি চিপ। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আপনার এস র্যামটা মেক করা অনেক কষ্ট, অ্যান্ড এখানে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং কস্টটাও অনেক বেশি, এই জন্য হচ্ছে আমাদের এস র্যাম প্রাইসটা অনেক বেশি। সো আমাদের এখানে পার বাইটের প্রাইস কত আসছে, 125 টাকা। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এস র্যাম আর ডি র্যামের মধ্যে মেইন আপনার পয়েন্টসগুলো। সো এবার আসলে আমরা একটু নোট ডাউন করে ফেলি কিছু। সো ফার্স্ট হচ্ছে আমাদের র্যাম। সো আমরা হচ্ছে কিছু পয়েন্টস নিয়ে আসি আমাদের ইয়ে থেকে। আমাদের এগুলোর জন্য হচ্ছে বলতে ডেফিনেশন লাগবে না, জাস্ট আমাদের সিম্পলি পয়েন্টগুলো জানলে হচ্ছে। তো এখানে হচ্ছে এসরামে দেখেন ফার্স্টে বলেছে যে ইট স্টোরস ডাটা ইউজিং ফ্লিপ ফ্লপস, নো রিফ্রেশ নিড। আচ্ছা, তো এই পার্টে একটু বলি যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা সার্কিট স্ট্রাকচার, বাট এইটা কিন্তু হচ্ছে আমাদের মানে এই ফ্লিপ ফ্লপের মানে কনসেপ্ট কি কিন্তু হচ্ছে আমাদের ও লেভেলে নাই, A2-তে আছে, A2-তে এসে না A2-তে আছে। সো এই জন্য হচ্ছে আপনার সিম্পলি হচ্ছে আপনাকে এইটুকু পার্ট একটু মাথায় রাখতে হবে যে এসরাম কিন্তু কী করে আপনার ডেটা স্টোর করে ইউজিং ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপে কি আপনার কিন্তু কোনো রিফ্রেশ লাগবে না। যেমন দেখেন আমরা কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু রিফ্রেশ করি, এই যে লাইক যেরকম সিম্পলি আমরা রিফ্রেশ করি, এই রিফ্রেশ করে যেটা হয় যে আমাদের র্যামে কিন্তু আপনার যদি কোনো ল্যাগিং যদি থাকে তাহলে ওইটা হচ্ছে আপনার কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, মানে আপনার কোনো ল্যাগিং থাকে না হচ্ছে আমাদের এই রিফ্রেশ করলে। কিন্তু এই রিফ্রেশটাই কিন্তু হচ্ছে আপনার এস র্যামে লাগে না, সে হচ্ছে আপনার এমনিতেই আপনার কখনো ল্যাগ করবে না।
এবার এখানে এটাই বলেছে যে ফাস্টার অ্যান্ড মোর রিলায়েবল দ্যান DRAM। আমি কিন্তু এটা ফার্স্টে বলেছিলাম। অ্যান্ড এখানে বলেছে ইউজ ফর ক্যাশ মেমোরি ইন সিপিইউস। এখানে দেখেন এই পার্টটা বলি, আমাদের কম্পিউটারে কিন্তু ক্যাশ মেমোরিটা কিন্তু হচ্ছে কি আমাদের ওই যে আমাদের সিপিতে কিন্তু যেই রেজিস্টারগুলো ছিল, ওই যে আমাদের MAR MDR, হ্যাঁ, পিসি, তারপরে CIR, ওইগুলোতে কিন্তু হচ্ছে কি আমাদের ক্যাশ মেমোরি কিন্তু আমাদের স্টোর হয়ে থাকতো, মানে আপনার যে কোনো ইনস্ট্রাকশন কিন্তু আমাদের ওখানে হোল্ড হয়ে থাকতো। কিন্তু আমাদের এইখানে আমাদের এই এমবেডেড যে সিস্টেমগুলো আছে, এখানে কিন্তু আপনার মাইক্রো প্রসেসরের সাথে ক্যাশ মেমোরি হিসাবে কিন্তু হচ্ছে আপনার এই SRAMটা ইউজ হয়। কারণ আপনার এখানে কিন্তু আপনার স্পেস অনেক কম, আর আপনার এইখানে কিন্তু হচ্ছে আপনার যে ছোট্ট মাইক্রো প্রসেসরটা ইউজ হয়, সেখানে কিন্তু আপনার খুব বেশি কিন্তু আপনার এজেসটা কিন্তু থাকে না, আর থাকলেও কিন্তু ওগুলোর সাইজ খুবই কম, খুবই কম, যেই জন্য কিন্তু হচ্ছে আপনার ওইগুলোর মধ্যে হচ্ছে আপনার ডেটাটা মানে টেম্পোরারি হচ্ছে আপনার সহজে স্টোর হতে পারে না, সেই জন্য হচ্ছে আমাদের SRAMটা ইউজ হয়। তো যাই হোক, সো এই থিমগুলো হচ্ছে একটু আপনাকে জাস্ট সিম্পলি একটু বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে একটু, মানে বুঝে বুঝে পড়তে হবে। এইভাবে হচ্ছে মোটামুটি 2-3 বার পড়লে দেখবেন যে আপনার এটা আপনার মধ্যে ঢুকে যাবে, মানে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে আর কি। তো তাহলে আমাদের এখানে মেইন 3টা পয়েন্ট কী ছিল, যে ইট স্টোরস ডেটা ইউজিং ফ্লিপ ফ্লপস, সো নো রিফ্রেশ নিডেড। সেকেন্ড হচ্ছে ইট ইজ ফাস্টার অ্যান্ড মোর রিলায়েবল দ্যান DRAM, অ্যান্ড থার্ড হচ্ছে ইট ইজ ইউজ ফর ক্যাশ মেমোরি ইন সিপিইউস। আর DRAM-এ আসি, সো এখানে হচ্ছে আমাদের কিন্তু আমরা জানি যে আমাদের DRAM-এ কিন্তু স্পেস অনেক বেশি, সো এই জন্য হচ্ছে আমাদের এই DRAM-এ মানে হচ্ছে আমাদের এই কম্পিউটার র্যামে কিন্তু হচ্ছে ক্যাপাসিটর আপনার ইউজ করা হয় ডেটা স্টোর করার জন্য। সো ওই যে আমাদের ওই র্যামের মাঝখানে কিন্তু ওই যে আমরা দেখছিলাম যে ওই যে ব্ল্যাক কালারের কিছু চিপ বসানো থাকে, সো ওইগুলোও কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ক্যাপাসিটর। সো ওর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ডেটাগুলো স্টোর হয়। সেখানে কি বলেছে, ইট স্টোরস ডেটা ইউজিং ক্যাপাসিটরস নিডস কনস্ট্যান্ট রিফ্রেশিং। এখানে বলেছে আপনাকে কিন্তু রিফ্রেশ করতে হবে, ইভেন আমরা কিন্তু রিফ্রেশ করিও মাঝে মাঝে। তারপরে এখানে সেকেন্ডে বলেছে স্লোয়ার বাট চিপার অ্যান্ড হায়ার ক্যাপাসিটি দেন SRAM। সো SRAM থেকে স্লোয়ার, বাট SRAM থেকে কি আপনার হায়ার ক্যাপাসিটি অ্যান্ড কস্ট লো, মানে চিপার আর কি। দেন এখানে থার্ডে কি বলেছে, ইউজ ফর মেইন সিস্টেম র্যাম ইন কম্পিউটার্স। এটা তোমরা জানি, আমরা এখানে এটা বলতে হবে ইউজ ফর মেইন সিস্টেম মেমোরি ইন কম্পিউটার্স, আমরা যেটা বলতে পারি। তাহলে হচ্ছে আমরা আপাতত এই 2টা পার্ট আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আপাতত আমার স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিই, আমাদেরকে আর কষ্ট করে লিখতে হবে না। সেভ করে এখানে যে এটাকে অ্যাড করে দিই, সেটাকে ছোট করে দিই একটু। এইগুলো হচ্ছে আমাদের SRAM আর DRAM। একটু সেভ করে নিই এটাকে, এই চান্স আপনার চলে গেল, কারেন্ট চলে গেলে যদি তাহলে তো এমনিও প্রবলেম হয়ে যাবে, কারণ আমার তো রেকর্ড করছি, ভিডিও রেকর্ড করতেছি। সো বাকিটা আল্লাহ বর্ষা দেখা যাক কী হয়, কারেন্ট চলে যায় কিনা। আচ্ছা, যেখানে ছিলাম, সো এবার হচ্ছে আমরা দেখবো আমাদের দেখলাম ম্যাগনেটিক অপটিক্যাল সলিড স্টেট দেখে নিই আমাদের। সো ম্যাগনেটিক স্টোরেজটা কিন্তু আমরা জানি যে আমাদের হচ্ছে হার্ড ডিস্কটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ম্যাগনেটিক স্টোরেজ, কারণ হার্ড ডিস্ক ছাড়া কিন্তু আমাদের আমাদের কিন্তু অন্য আর কোনো ম্যাগনেটিক স্টোরেজ নাই। সো এটা মানে ম্যাগনেট কেন, বা এটা তো অ্যাকচুয়ালি কী কী থাকে আমাদের হচ্ছে মিলে কিন্তু এটাকে জানতে হবে। তাহলে এখানে এখন যদি আমাদের এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না, মানে হচ্ছে এটা কাজ করতে কীভাবে, আমাদের হার্ড ডিস্ক মানে আপনার এই ম্যাগনেটিক স্টোরেজ, অপটিক্যাল স্টোরেজ, সলিড স্টেটগুলো কীভাবে কাজ করতেছে, খুব বেশি কোয়েশ্চেন আসে না। তাও হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য 3-4টা করে স্টেপ হচ্ছে আমরা সিম্পলি জেনে রাখবো, যে 3-4টা স্টেপের মধ্যে হচ্ছে কি আমরা এই হার্ড ডিস্ক, SSD, অপটিক্যাল যে আমাদের স্টোরেজের আপনার ফুল ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে আমরা কভার করে ফেলবো। তাহলে হচ্ছে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের ম্যাগনেটিক স্টোরেজের স্ট্রাকচার।
একটু ওয়েট করে আমাদের এই পিকচারটা লোড নিলেই হচ্ছে আমরা পিকচার ডাউনলোড করে এখান থেকে ভালো করে দেখি পিকচারটা গেল কই। পেইন্টে পিকচারটা ওপেন করি, বোথ সাইড হচ্ছে আমরা একটু স্পেস নিয়ে নিই। আচ্ছা দেখেন এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, ধরেন আপনি হচ্ছে আপনার পিসিতে পেন ড্রাইভ দিয়ে হচ্ছে আপনি কোনো একটা ফাইল আপনার হার্ড ডিস্কে আপনি স্টোর করুন। মানে সিম্পলি ধরেন যে আমি যেটা করলাম, ধরেন যে আমি হচ্ছে একটা ফাইল আমি ডাউনলোড করলাম। হ্যাঁ, আমার এখানে কিছু ডাউনলোড ফাইল আছে, আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম, এখানে কিছু ফাইল আছে। ধরেন যে আমি এখান থেকে এই যে এই একটা ফাইল আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি ডিসপ্লেতে আসলাম, আসার পর এই যে আমার এখানে কিন্তু হার্ড ডিস্কের পার্টিশনগুলো শো করছে। তার মানে আমার পিসিতে কিন্তু হচ্ছে এখন যেই হার্ড ডিস্কটা আছে ওই হার্ড ডিস্কে কিন্তু হচ্ছে আমার এখন এই সবগুলো পার্টি কিন্তু আছে, পার্টিশনগুলো আছে। সো ধরেন যে আমি যেটা কপি করেছি আমি সেটাকে হচ্ছে আমি এখন এই যে এই এসটিডি ফাইল যে আছে আমার যে পার্টিশন বা ড্রাইভ, এটার মধ্যে হচ্ছে আমি এখানটাকে পেস্ট করলাম। তাহলে কী হলো যে আমাদের এখন এই পার্টিশনে কিন্তু হচ্ছে আপনার এই ফাইলটা কিন্তু এখন কী হলো আপনার রাইট করা হয়ে গেল। সো এইটা যে রাইট যে হয়েছে, এই রাইটটা কিভাবে হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমরা দেখবো অ্যাকচুয়ালি আজকে। চলেন আমরা দেখি। মানে মেইনলি হচ্ছে আপনি জাস্ট একটু সিম্পলিভাবে বুঝবেন, কমপ্লেক্স করা কিছু নেই, জাস্ট সিম্পলি বুঝলেই হচ্ছে। সো এখানে ফার্স্টে দেখেন আমাদের এখানে মেইন থিম হচ্ছে এই যে আমাদের যে এই আর্ম যে অ্যাসেম্বলি আছে, আপনি যখন কোনো এই ইনপুট সিগন্যাল যখন আপনি আপনার হার্ড ডিস্কে দিবেন তখন ওই ইনপুট সিগন্যালটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার এই আর্ম অ্যাসেম্বলিতে যাবে। দেন এই আর্ম অ্যাসেম্বলি থেকে হচ্ছে এই যে আপনার এখানে যেই আপনার যে এই আর্মগুলো যে আছে, এই যে আপনার এই আর্মগুলো যে আছে, এই যে আর্মগুলো, এই যে আর্মগুলো আপনার আছে এইগুলোতে হচ্ছে আপনার যাবে সব, আপনার কিন্তু সবগুলোতেই যাবে। কোথায় যাবে? সবগুলোতেই যাবে। কেন যাবে? কারণ কোন ডিস্কের কোন লোকেশনটা হচ্ছে আপনার খালি আছে এটা তো আর আপনি জানেন না। সো এখানে যেটা হবে যে আপনি যে ফাইলটা হচ্ছে আপনি আপনার হার্ড ডিস্কে ইনপুট দিয়েছেন সেটা হচ্ছে আপনার এই আর্ম অ্যাসেম্বলি থেকে হচ্ছে আপনার এই ইয়েতে যাবে, আর্মে যাবে। দেন এইখান থেকে আসার পর এই যে আমাদের এখানে ব্ল্যাক কালারের একটা রিড অ্যান্ড রাইট একটা আছে হেড, এই যে এখানে ব্ল্যাক কালারের কি আছে একটা রিড অ্যান্ড রাইট হেড, এই যাতে এখানে লেখা আছে রিড অ্যান্ড রাইট হেড। সো তাহলে এখন আমরা কি করতেছি, আমরা হচ্ছে হার্ড ডিস্কে আমরা স্টোর করার জন্য হচ্ছে আমরা ইনপুট দিয়েছি। তার মানে হচ্ছে কি আমি হচ্ছে এখন রাইট করব, আমি এখন কী করবো, আমি হচ্ছে এখন রাইট করব আমি। তাহলে এখন এই যে আপনার এই ব্ল্যাক কালারের হচ্ছে আপনার এই যে রিড অ্যান্ড রাইট হেড যে আছে, সো এইখানে হচ্ছে আপনার সেই ফাইলটা এসে আপনার এখন টেম্পোরারি হোল্ড হয়ে থাকবে। দেন হচ্ছে আপনার কী হবে, এই ডিস্কটা আপনার ঘুরবে, এই ডিস্কটা যে ঘুরবে, এই ডিস্ক ঘুরতে ঘুরতে যখনই আপনার একটা এমটি স্পেস এখানে এই ব্ল্যাক যে আপনার যে এই যে আপনার আছে হেডটা, এই কোনো একটা এমটি স্পেসই যখন আপনার এই ব্ল্যাক হেডের এই সামনে আসবে তখনই কিন্তু হচ্ছে আপনার ওই এমটি স্পেস হচ্ছে আপনার ওই ফাইলটা স্টোর হয়ে যাবে। এখন সেটা হচ্ছে আপনার আপনার এই ফার্স্ট যে ডিস্ক সেখানে হতে পারে, সেকেন্ড যে ডিস্ক সেখানে হতে পারে, থার্ড যে ডিস্ক সেখানেও কিন্তু আপনার এটা হতে পারে। এখন ধরেন যে আপনার ফাইলটা হচ্ছে আপনার এই সেকেন্ড যে ডিস্ক সেখানে আপনার স্টোর হয়ে গেল, তাহলে কী হবে যে আপনার তাহলে এই যে আপনার ডিস্ক ওয়ানের হচ্ছে আপনার যে আর্ম আর ডিস্ক 2 এর যে আর্ম সেখান থেকে হচ্ছে আপনার অটোমেটিক্যালি হচ্ছে আপনার ওই
ফাইলটা হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের ডেটাটা স্টোর হচ্ছে। অ্যান্ড এখানে কাজ করতেছে কি, যে এই যে আপনার যেই আর্মটা কি কিন্তু হচ্ছে আপনার ম্যাগনেট, আর্মটা কি ম্যাগনেট। সো ম্যাগনেট কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রন থাকে, অ্যান্ড আপনার এই ডিস্ক কি হচ্ছে ঘুরতেছে। সো তাহলে আপনার এই ডিস্কের মধ্যে যেগুলো হচ্ছে আপনার এমটি স্পেস না, তার মানে কি, তার মানে হচ্ছে আপনার ওই এমটি যেই আপনার মানে যেই স্পেসগুলো এমটি না, তার মানে হচ্ছে কি আপনার সেখানে হচ্ছে আপনার ইলেকট্রন হচ্ছে আপনার স্টোর হয়ে আছে। অ্যান্ড যেটা হচ্ছে আপনার ফ্রি স্পেস এমটি স্পেস, সেইখানে কিন্তু হচ্ছে আপনার ইলেকট্রন স্টোর হয়ে নেই। তাহলে যখনই হচ্ছে আপনার ওই এমটি স্পেসটা হচ্ছে আপনার এই রিড অ্যান্ড রাইট আপনার যে আছে হেডটা, এই রিড অ্যান্ড রাইট হেডের কাছে আসবে, তখনই কিন্তু হচ্ছে আপনার এই রিড অ্যান্ড রাইট হেড থেকে হচ্ছে আপনার ইলেকট্রন হচ্ছে আপনার ওই এমটি স্পেসে ট্রান্সফার হয়ে যাবে। মানে ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন আপনার হবে, দেন হচ্ছে আপনার এই রিড অ্যান্ড রাইট হেড থেকে হচ্ছে আপনার ইলেকট্রন হচ্ছে আপনার ওই এমটি স্পেসে ট্রান্সফার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুল আমাদের হার্ড ডিস্কের ডেটা স্টোর হয়। সো এইখানে দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে একটা থিম দিয়েছে যে আপনার এই হার্ড ডিস্কের মধ্যে হচ্ছে আপনার যদি এরকম লাইক কোথায় গেল, আপনার যদি হচ্ছে এই যে এরকম মানে সিলভার কালারে হচ্ছে আপনার যেই ট্র্যাকগুলো থাকবে, কি বললাম যে আপনার এই এখানে ইভেন এই যে আপনার এইখানে এই যে আপনার যেই রেক্টাকেল যেগুলো আছে এই প্রত্যেকটাই কিন্তু আমি বলি একটা ট্র্যাক, এরপর বলি কি বলি আমরা একটা ট্র্যাক বলি। সো আপনার এই ট্র্যাকগুলোর মধ্যে হচ্ছে আপনার যেই সিলভার যে আপনার যেই পার্টগুলো থাকবে মানে সিলভার কালারের, সেই পার্টে কিন্তু হচ্ছে কি আমরা আপনার সিস্টেম ফাইল স্টোর করি, মানে হচ্ছে ওই যে আমাদের উইন্ডোজটাকে স্টোর করি। তারপরে আপনার রেড কালারের এই পার্ট দিয়ে হচ্ছে আপনার মিন করা হচ্ছে আপনার ফ্র্যাগমেন্টের ফাইল। ফ্র্যাগমেন্টের ফাইল মানে হচ্ছে আপনার ওই যে মানে আপনার ফাইলগুলো হচ্ছে আপনার স্টোর হয়ে আছে, বাট হচ্ছে আপনার মানে আপনার সাজানো নাই, মানে একদম মানে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, মানে আপনার কোনো ঠিকঠাক নাই, মানে হচ্ছে তার এই ফাইলগুলো হচ্ছে কি আপনার হার্ড ডিস্কে কিন্তু হচ্ছে আপনার স্লো করে দিতে পারে। অ্যান্ড ব্লু যে ফাইলগুলো মানে ব্লু কালারের সেক্টরে যে ফাইলগুলো থাকবে সেইগুলোকে হচ্ছে মানে সেই ফাইলগুলো হচ্ছে আপনার এখন রাইট নাও ইউজ হচ্ছে, সেই ফাইলগুলোকে আপনার রাইট নাও ইউজ হচ্ছে। আর এই গ্রিন কালারের যেই ট্র্যাকগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার এমটি ট্র্যাক। সো ওইটার মধ্যেই কিন্তু হচ্ছে আপনি এখন ডেটা স্টোর করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের মেইনলি একটা হার্ড ডিস্কের মেইন স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্কিং প্রসেস, যে ওয়ার্কিং প্রসেস যে আপনি এটা হচ্ছে কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনি সিম্পলি দেখতে বুঝতে পারবেন। দেখেন এই যে আমাদের মানে মেইন যে ডিস্ক যে প্লেট, সেটাই কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের মানে ওই ডিস্কটাকে আমরা বলি প্ল্যাটার। আর ওই ডিস্কের মধ্যে কিন্তু দেখেন এই যে আপনার এখানে জাস্ট কিন্তু সিম্পলি কিন্তু এই এই একটা পার্ট কিন্তু এখানে দেখাইছে, এই যে আপনার এই হচ্ছে এই আপনার এইভাবে কিন্তু হচ্ছে আপনার ডিস্কের মধ্যে কিন্তু এরকম কিন্তু আপনার পার্ট করা থাকে, বাট আপনার এখানে কিন্তু জাস্ট দেখেছি একটা বাড়তে পারে একটা না, এখানে কিন্তু আপনার এরকম করে কিন্তু আরও পার্ট আছে, মানে এরকম প্রত্যেকটা পার্টে কি আমাদের এরকম এরকম সেক্টর বাই সেক্টর কিন্তু এরকম স্প্লিট করা থাকে প্রত্যেকটা পার্ট, এরকম কিন্তু আমাদের ফুল ডিস্কেই কিন্তু এরকম সেক্টর থাকে। যেমন যেমন এই যে আপনাকে এখানে কিন্তু এটা আপনার দেখানো হয়েছে, আপনার ফুল ডিস্কটাই কি কিন্তু হচ্ছে আপনার এরকম সেক্টর সেক্টর টু সেক্টর হচ্ছে আপনার এরকম স্প্লিট করা থাকে। তার মানে এইখানে দেখেন তাহলে ব্যাপারটা এই যে আমি যদি আপনাকে বলি এই যে আপনার এই ফুল একটা সেক্টর, যেমন ধরেন এই যে আমি যদি এই একদম লাস্ট সেক্টর ধরে যে ফুল একটা যে সেক্টরটা, এই যে এই ফুল যে একটা সেক্টর, এই ফুল একটা সেক্টরকে হচ্ছে আমরা বলি আপনার ট্র্যাক বলি, কি বলি ট্র্যাক। আর এই একটা ট্র্যাকের মধ্যে হচ্ছে এই যে আমাদের যেই এই এক একটা সিঙ্গেল যে ব্লক আছে, এই এক একটা সিঙ্গেল ব্লককে আমরা বলি হচ্ছে সেক্টর বলি। আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টরের মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের ডেটা স্টোর হয়ে থাকে।
এই হচ্ছে আমাদের মেইন থিম। আর এই ডিসটা হচ্ছে কি আমাদের একটা এই যে স্পিন্ডলের কে সেন্টার করে হচ্ছে আপনার এই ডিসগুলো ঘুরে। ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়ার্কিং প্রসেস অ্যান্ড স্ট্রাকচার অফ হার্ড ডিস্ক অর ম্যাগনেটিক স্টোরেজ। এখন হচ্ছে আমরা কিছু সিম্পল থিম নিয়ে আসবো। মাউসগুলো কই? সো তাকে আমি এখন আস্ক করি গিভ 5 major steps of storing files in mainly storage in shorter points. সো আমাদের এইখানে হচ্ছে আমাদেরকে যেই পয়েন্টগুলো দিয়েছে এগুলো হচ্ছে একদম মানে বেসিক পয়েন্ট। আই থিঙ্ক আমাদের আরেকটু কমপ্লেক্স করলে বেটার হতো। কমপ্লেক্স বলতে হচ্ছে আমাদের সবগুলো পার্ট হচ্ছে আমরা মানে আমাদের হচ্ছে ওই ম্যাগনেটিক স্টোরেজের হচ্ছে যেই মেইন স্ট্রাকচার, সো সেইগুলোর নেম ইউজ করলে বেটার হয়। সো দেখি আজ করি গিভ এই যে এবার ঠিক আছে দেখেন। সেখানে বলেছে কন্ট্রোলার রিডস ইউজার ডেটা টু স্টোর। এখন বলতে স্যার এই যে আবার কোন জায়গাতে আসলে হচ্ছে এই জায়গা থেকে দেখেন আমাদের হার্ড ডিস্কের মানে আপনার ইন্টারনাল পার্ট যদি দেখাই, এই যে আমাদের এটা হচ্ছে হার্ড ডিস্কের ইন্টারনাল পার্ট। এই হচ্ছে আমাদের সেই ডিস্কগুলো। এই ডিস্কের মিডিলে হচ্ছে এই যে আমাদের সেই স্পিন্ডল, এইখানে বলে দিয়েছি স্পিন্ডল। আর এই কিন্তু হচ্ছে আমাদের সেই ট্র্যাক অ্যান্ড এই 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 ট্র্যাকের ভিতরে কিন্তু হচ্ছে আমাদের সেক্টর, মানে কি আমাদের এখানে ফাইলগুলো সেভ হয়ে থাকে। আর এইখানে কি কিন্তু হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়েটর। আর এইটা কিন্তু হচ্ছে কি আমাদের এই লম্বাটা হচ্ছে আমাদের সেই আর্ম। আর একদমই মাথায় কি থাকে আমাদের সেই রিড রাইট হেড। আর এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে কিন্তু একটা কানেকশন থেকে কিন্তু এই যে আমাদের এখানে এই যে সার্কিট আসে, তাই না? এখানে যে লেখা আছে সার্কিট বোর্ড, এই সার্কিটটাই কিন্তু হচ্ছে আমাদের সেই কন্ট্রোলার। এইখানেই কিন্তু হচ্ছে কি আপনার অ্যাকচুয়ালি কিন্তু আপনার এই মানে আপনি যে ডেটা হচ্ছে আপনি ইনপুট দেবেন আপনার সেটাকে রিড করা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন থিম। সো এখানে কি বলেছে যে কন্ট্রোলার রিডস ইউজার ডেটা টু স্টোর। ওকে ফাইন। এবারে কি বলেছে কন্ট্রোলার অর প্রসেসর, মানে হচ্ছে এই হার্ড ডিস্কে যে কন্ট্রোলার থাকবে সেইটা আর নাহলে হচ্ছে আপনার যে কম্পিউটার প্রসেসর সেটা যে কোনো একটা। কন্ট্রোলার অর প্রসেসর কনভার্টস ডেটা ইনটু বাইনারি সিগন্যালস। দেন কি হবে দেখেন অ্যাকচুয়েটর আর মুভস দ্য রিড রাইট হেড। মানে সিম্পলি এই যে আমাদের এই যে হচ্ছে আমাদের যে এই যে আমাদের যেই এই অ্যাকচুয়েটর যে আর্ম আছে, এই আর্ম করবে কি এই যে আমাদের যেই রিড রাইট যে হেড, হেডে কিন্তু আপনার এরকম লেফট রাইটে মুভ করবে। সিম্পলি লেফট আর রাইটে হচ্ছে মুভ করবে, এটাকে মুভ করলো। ঠিক আছে, সে বলেছে যে অ্যাকচুয়াল আর্ম মুভ দ্য রিয়ার হেড টু দ্য রাইট ট্র্যাক অফ সেটা। মানে কি ওই মুভ যখন করবে তখন কি হবে, তখন কি কিন্তু হচ্ছে মানে আপনার এখানে আচ্ছা আমি এই পার্টটাকে একটু ডাউনলোড করে জাস্ট সিম্পলি দেখাই দিই। এটাকে ডাউনলোড করলাম, এটা আবার ডাউনলোড হবে না, ডিফারেন্ট থিং। আচ্ছা দেখি ডাউনলোড হবে না কেন, এবার দেখি ডাউনলোড দিই। আচ্ছা ডাউনলোড হওয়ার সমস্যা দেখেন এখান থেকে বলি। এখান মেনলি দেখেন যেটা হয় যে আপনার হচ্ছে এখানে ডিস্কটাও ঘুরবে অ্যাট দ্য সেম টাইম এই যে আপনার যেই রিড রাইট যে হেডটা, এই হেডটাও কিন্তু হচ্ছে আপনার লেফট রাইটে মুভ করবে। তাহলে হচ্ছে আপনার যেটা হবে যে আপনার এমটি যে সেক্টরগুলো আছে সেটাকে আপনার ফাইন্ড আউট করতে হচ্ছে ইজি হবে। হ্যাঁ, এই এই কিন্তু হচ্ছে মেইন থিম, এছাড়া কিছু না। সো এখানে এটাই বলেছে দেখেন অ্যাকচুয়েটর মুভস দ্য রিড রাইট হেড টু দ্য রাইট ট্র্যাক সেক্টর। দেন কি বলেছে রিড রাইট হেড। আচ্ছা এটা আবার রিফ্রেশ নিয়ে এলো কেন, যাই হোক।
দেখেন এখানে এবারে কি বলেছে, রিডার হেড ম্যাগনেটাইজেস স্পটস অন দ্য প্ল্যাটার টু রাইট ডেটা। মানে এখানে কি বলেছে যে এই রিডার হেডটাই কি কিন্তু হচ্ছে আপনার মানে এই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ওই এমটি যে সেক্টর, মানে যেই সেক্টর হচ্ছে কি আপনি এখন ডেটাকে রাইট করবেন, ওই সেক্টরটাই কিন্তু হচ্ছে আপনার একটা সময় কিন্তু হচ্ছে আপনি সেটাকে স্পট করতে পারবেন। সেটা এখানে বলেছে যে রিড অ্যান্ড রাইট হেড ম্যাগনেটাইজেস স্পট অন দ্য প্ল্যাটার টু রাইট ডেটা। এবার হচ্ছে ফাইল সিস্টেম স্টোরস ফাইল লোকেশন ইনফো ইন দ্য ডিস্ক ডিরেক্টরি। ফাইল সিস্টেম বলতে হচ্ছে কি যে আপনার ওই অপারেটিং সিস্টেমে যে ফাইল সিস্টেম আছে, ওই ফাইল সিস্টেম করবে কি, যেই সেক্টরটা হচ্ছে আপনার ওই প্ল্যাটার থেকে হচ্ছে আপনার এক্সপোর্টেড করা হয়েছে, ওই সেক্টরে হচ্ছে কি আপনার আপনার ওই ফাইলটাকে স্টোর করে দিবে। সেটাই আমরা এখানে বলেছি যে ফাইল সিস্টেম স্টোরস দ্য ফাইল লোকেশন ইনফো ইন দ্য ডিস্ক ডিরেক্টরি। মানে এখানে ব্যাপারটা হচ্ছে একটু এরকম যে আপনার ফাইল যে ফাইল সিস্টেমের মধ্যে হচ্ছে একটা পার্ট থাকবে, যেই পার্টে হচ্ছে আপনাকে বলতে হবে যে আপনি যেই ফাইলটা হচ্ছে আপনি এখন আপনার হার্ড ডিস্কে স্টোর করবেন সেটার লোকেশনটা কি। সো আপনি ধরেন যে আপনি এখানে বলে দিলেন যে আপনার এখন যেই সেক্টরে হচ্ছে ফাইলটা স্টোর হবে, ওই সেক্টরের নাম আমি দিয়ে দিলাম যে আপনার সেক্টর 3B, জাস্ট সিম্পলি বললাম জাস্ট ফর এক্সাম্পল বা জাস্ট ফর এক্সাম্পল আর কি। সো বললাম কি যে সেক্টর 3B-তে হচ্ছে আপনার ফাইলটা স্টোর হবে। তাহলে ফাইল সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার ডিস্ক ডিরেক্টরি নামে একটা অপশন আছে, সেইখানে ডিরেক্টরি নামে একটা অপশন আছে, সেইখানে যে হচ্ছে আপনার এই সেক্টর 3B-টা স্টোর হবে। তার মানে এখানে মেন হচ্ছে যে তাহলে আপনার হার্ড ডিস্কের কোন সেক্টরে মানে কোন পজিশনে হচ্ছে আপনার ফাইলটা আর আপনার ডেটা স্টোর হবে, সেই লোকেশনটা হচ্ছে আপনার ফার্স্টে এই ফাইল সিস্টেমের এই ডিস্ক যে আপনার ডিরেক্টরি আপনার সেখানে হচ্ছে আপনার আগে এসে স্টোর হবে, দেন হচ্ছে আপনার ফাইল সিস্টেমটা এই সেক্টর 3B লোকেশনে ফাইলটাকে সেন্ড করবে আপনার স্টোর করার জন্য। সো এই হচ্ছে মেইন থিং আমাদের একটা ফাইল সিস্টেম স্টোর হওয়ার জন্য। সো এখন এই পার্টটাকে হচ্ছে আপনি আরেকটু আমরা সিম্পল করতে পারি এভাবে যে আমরা কিন্তু এই যে লাস্টে কিন্তু আমরা এই পার্টে লিখতে পারি যে স্টোর ফাইল লোকেশন ইনফো ইন দ্য ফাইল সিস্টেম ফর রিট্রাইভাল। আমরা এই পার্ট লিখতে পারি আরও বেটার হয়। তাহলে হচ্ছে আমরা কাজ করি, আমরা এই পার্টটা এখানে কপি করে দেন হচ্ছে এটাকে ইন্সপেক্ট করে এটাকে বড় করে দেই। এবার এত লোড নিচ্ছে, এত লোড নেয়। সো এই যে চলে আসছে পি ট্যাগ, কন্টেন্ট এখানে এটা পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, সো চলে আসছে। সেবার হচ্ছে আমি এইটুকু পার্টের এখানে আবার ডিস্ক ডিরেক্টরি রয়ে গেছে, আরে ওই যে ফাইল সিস্টেম এটা তো এখানে আর ডিস্ক ডিরেক্টরি এটা এখানে। আচ্ছা তো এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক স্টোরেজে হচ্ছে আমাদের ফাইল স্টোর হওয়ার মেইন 5টা স্টেপ। সো আমরা এখানে হচ্ছে আমাদের পার্টটাকে স্টোর করে দেই।
এবার হচ্ছে আমরা দেখব সলিড স্টেট ডাটা। হ্যাঁ, সলিড স্টেটটা দেখার আগে হচ্ছে আমরা এই অপটিক্যালটাকে দেখব, কারণ এই অপটিক্যালটা অনেকটা সেমভাবেই কাজ করে, খালি আমাদের এই হার্ড ডিস্কটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে ওই অ্যাকচুয়েটর এই আর্মের একদম মাথায় যেই হচ্ছে আমাদের থাকে কি রিড অ্যান্ড রাইট হেড থাকে, সেইটা কিন্তু হচ্ছে কি আমাদের মুভ করবে, অ্যান্ড কিন্তু হচ্ছে আপনার এমটি যেই সেক্টর আছে সেইটাকে কিন্তু হচ্ছে আপনার স্পট করে দেন সেইখানে হচ্ছে কি আপনার ভ্যালুটাকে স্টোর করবে। কিন্তু আমাদের অপটিক্যাল ডিস্কে যেটা হয়, যে অপটিক্যাল ডিস্কে হচ্ছে আপনার লাইট ইউজ করা হয়, মানে হচ্ছে আপনার ওই লেজার লাইট ইউজ করা হয়। আপনার এই ডিস্কটা হচ্ছে ঘুরবে, অ্যান্ড ওই লাইটটা কিন্তু হচ্ছে আপনার কী করবে, মুভ করবে। মুভ করার পর দেখবে যে আপনার ওই ডিস্কের মধ্যে কোন সেক্টরটা হচ্ছে আপনার এমটি আছে, সেই সেক্টরটা কিন্তু আপনার স্পট করে ব্যাস দেন কিন্তু হচ্ছে আপনার সেখানে কিন্তু আপনার ডেটাকে আপনার স্টোর করবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মেইন থিম। তাহলে চলেন আমরা আসেন কিছু আমরা পয়েন্ট দেখে নিই। আমরা এখানে সিম্পলি একটা আগে একটা পিকচার দেখি আমাদের। এখানে সাউন্ড রেকর্ড হচ্ছে, হ্যাঁ এইখানে সাউন্ড রেকর্ড হয় ফ্যানের। হ্যাঁ, সো অপটিক্যাল স্টোরেজ স্ট্রাকচারে চলে আসি। হ্যাঁ দিলাম তো, পরে তো খুলে দিচ্ছিলাম যে আপনি যেন নিয়ে যান। দেখেন কোথায় আছে, এখানে কোথায় থাকতে পারে খোঁজেন। দেখেন আমাদের কিন্তু হচ্ছে একটা ডিস্কে কিন্তু হচ্ছে মেনলি এই যে আমাদের কিন্তু এরকম লেয়ার করা থাকে, বাট মানে এইগুলো কিন্তু আমাদের ইতে নাই, মানে আমাদের সিলেবাসে নাই, বাস আপনাদের সিম্পলি হচ্ছে বউ বলছে ব্যাপারটা, মানে আমাদের মেইন থিম যেটা, যে আমাদের একটা ডিসে কিন্তু হচ্ছে কি আমাদের এরকম কিন্তু লেয়ার থাকে অনেকগুলা, কিন্তু এখন ডিসে কিন্তু খুবই পাতলা একদম মানে থিন একটা ডিস্ক, কিন্তু ওই ডিস্কের মধ্যে কিন্তু আমাদের এতগুলো লেয়ার থাকে। ফার্স্টে থাকে কি আমাদের প্রিন্টেবল সারফেস, মানে যেই সারফেস থেকে কিন্তু হচ্ছে কি আমরা আউটপুট দেখতে পারি, যেই সারফেস থেকে আমরা আউটপুট দেখতে পারি। তারপর হচ্ছে কি আপনার একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার থাকে, যেইটা হচ্ছে কি এই আপনার যেই অ্যাকচুয়াল যে ডেটা সেটাকে হচ্ছে আপনার প্রোটেক্ট করে। তারপর হচ্ছে আবার প্রোটেক্টিভ লেয়ার নামে হচ্ছে আপনার এই আরেকটা হচ্ছে আপনার থাকে প্রোটেকশন, তার মানে কি আপনার হচ্ছে আপনার টোটাল 2 লেয়ার প্রোটেকশন থাকে। দেন এইখানে যেটা হচ্ছে কি আমাদের রিফ্লেকটিভ লেয়ার, এই যে রিফ্লেকটিভ যে লেয়ার এইখানেই থেকেই কিন্তু হচ্ছে কি আপনার এই অ্যাকচুয়াল যে আপনার যে ডেটা সেটা হচ্ছে আপনার রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করবে মানে হচ্ছে আপনার এই রিফ্লেকটিভ যে আছে এই আপনার যে যে আপনার যেই রিফ্লেকটিভ যে আপনার লেয়ারটা এইখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি লাইটটা আপনার রিফ্লেক্ট করে, অ্যান্ড রিফ্লেক্ট করে তখনই যে আপনার যদি কোনো লোকেশনে যদি আপনার এমটি থাকে তাহলে সেইখান থেকে হচ্ছে আপনার লাইটটা রিফ্লেক্ট করে, অ্যান্ড কোনো লোকেশনে যদি আপনার আপনার এমটি না থাকে তাহলে আপনার সেখান থেকে লাইটটা রিফ্লেক্ট করে না। মেন থিম হচ্ছে আমাদের এইটা। তারপর হচ্ছে আমাদের কী আছে যে আপনার মেটাল AZO রেকর্ডিং লেয়ার। সো এইখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা সেইটা হচ্ছে আপনার অ্যাজ আ লাইটের, মানে লাইট আপনার লাইটের আমাদের মেইন থিম কি যাই হোক, মানে হচ্ছে আপনার অ্যাজ আ লাইট লাইট আপনার লাইট হিসাবে হচ্ছে আপনার স্টোর হয়ে থাকে লাইট। যাই হোক এটা একটা থিম আছে, যাই হোক আপনার ওই যে লাইটের কী যেন বলে আপনার ওই যাই হোক ভুলে গেছি এখন মাথায় আসছে না। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কী থাকে একটা পলি কার্বনেটের একটা লেয়ার থাকে, মানে হচ্ছে আপনার ওই যে আপনার জাস্ট ওই যে কী বলে আপনার ওই যে আপনার স্ক্রিন মানে আপনার যে স্টিকার যে আপনার ইয়েতে করা থাকে, স্টিকার মারা থাকে আমাদের সেই ধরনের একটা লেয়ার এখান থেকে। দেখো এখানে অনেকগুলো লেয়ার, কিছু আমাদের এইখানে কোন লেয়ারটা কী করে আমাদের সেগুলো জানতে হবে না, জাস্ট আপনার বোঝানোর জন্য বললাম। আমাদের মেন থিম হচ্ছে আমাদের এই যে এখানে এইটা যদি দেখাই, আচ্ছা এই যে এটা
এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওই যে ওই ডিস্কের একটা পার্ট নিয়ে আসছে এখানে। এখানে দেখেন আমাদের ফার্স্টে হচ্ছে কি আমাদের এইটা কিন্তু হচ্ছে আমাদের টপ লেভেল, একদম টপে, মানে কি আপনার যেখানে স্টিকার থাকে। তারপর হচ্ছে এই যে রেডটা হচ্ছে আমাদের সেই প্লাস্টিক লেয়ার, মানে হচ্ছে আপনার এটা প্রোটেক্ট করে। এর ভিতরে যেটা হচ্ছে এই যে আমাদের সিলভার যে লেয়ারটা, সেইখানেই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেটা স্টোর হবে, মানে এই যে আপনার এখানে বলা আছে রিফ্লেকটিভ অ্যালুমিনিয়াম। অ্যান্ড লাস্টটা হচ্ছে কি আপনার প্রোটেক্টিভ আপনার হচ্ছে আরেকটা লেয়ার, মানে কি ওই যে আপনার যেখানে হচ্ছে আপনার লাইটটা ইফেক্ট করবে, মানে লাইটটা কিন্তু অ্যাকচুয়ালি পড়বে, বাট লাইট যখন হচ্ছে আপনার এই যে আপনার এই প্রোটেক্টিভ পলি কার্বনে যখন পড়বে তখন কিন্তু হচ্ছে আপনার এর ভিতর থেকে কিন্তু আপনার লাইটটা এই রিফ্লেক্টিভ যে লেয়ার আপনার সেখানে যাবে। এইবার হচ্ছে দেখেন এই যে আপনার এইখানে হচ্ছে আপনার যেই মানে যে হোলগুলো আছে কিন্তু এই যে মানে আপনার এই যে লাইক একটু আছে আপনার কি বলে আপনার হচ্ছে একটু এক্সটেন্ড করা, অ্যান্ড হচ্ছে এই যে আপনার এখানে যে এই যে আপনার একটা হোলের মতো যে আছে, যাই হোক এইগুলো হচ্ছে আমাদের একটা ট্র্যাক। এই সবগুলো কি আমাদের একটা ট্র্যাক। আমাদের হচ্ছে লাইটটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ট্র্যাকে হচ্ছে আপনার এসে পড়বে, অ্যান্ড সেখান থেকে হচ্ছে আপনার কী হবে, রিফ্লেক্ট হবে। ওই যে আপনার ওই লাইট যে আপনার এখানে এসে পড়লো আর রিফ্লেক্ট হলো, তখনই কিন্তু হচ্ছে কি আমাদের যে অ্যাকচুয়াল যে ডেটা সেইটা হচ্ছে আপনার স্টোর হবে। মানে মেন থিমই কিন্তু হচ্ছে এইটা। এখন কিভাবে হচ্ছে সেটা আমাদের জানতেও হবে না, জানারও দরকার নেই। ইভেন হচ্ছে আমাদের ভার্সিটি লেভেলে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু এগুলো শেখাবে না, বাট এটা হচ্ছে সিম্পলি হচ্ছে মেন থিমটা জানার জন্য, থিমটা বোঝার জন্য। এখন হচ্ছে জাস্ট খালি সিম্পল কিছু আমরা স্টেপ নিয়ে আসবো, তাহলে হচ্ছে আপনি বুঝে যাবেন। সো আমরা হচ্ছে এখান থেকে আমরা কিছু পার্ট আমরা করে ফেলবো। ফার্স্ট দেখেন কি বলেছে, লেজার সিস্টেম রিসিভস ডেটা টু স্টোর। হ্যাঁ ঠিক আছে, এইটুকু পার্ট বুঝলাম। এরপরে আমাদের এইটুকু আর বলতে হবে যে ডেটা এনকোডার, কারণ আমাদের কিন্তু এই পার্টটা আমাদের সিলেবাসে নাই। সো আমরা এইটুকু পার্ট হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। একটু ওয়েট, চলে গেল, রিফ্রেশ করে নেই। আচ্ছা এটুকু পরে হচ্ছে আমি এখান থেকে কপি করে ওখানে নিয়ে যাবো, তো বসাই, এখানে বসানোর সমস্যা নাই। আমাদের মতো করে আমরা করে নেব। এগুলোকে হচ্ছে আমরা এবার পয়েন্ট আপ করি, পয়েন্ট আপ করলাম। আচ্ছা সো দেখেন এখানে হচ্ছে আমাদের ফার্স্ট যেটা বলেছে লেজার সিস্টেম রিসিভস ডেটা টু স্টোর, দেন হচ্ছে আমরা এখানে সিম্পলি বলতে পারি যে আপনার অ্যান এনকোডার। আমরা এটা বলতে পারি সিম্পলি বলবো কি যে আমাদের হচ্ছে একটা এনকোডার হচ্ছে করবে কি কনভার্স ডেটা ইনটু বাইনারি পিটস অ্যান্ড ল্যান্ড। এখন পিটস অ্যান্ড ল্যান্ডটা কি, পিটস অ্যান্ড ল্যান্ড হচ্ছে আপনার ওই যে আমাদের যেই ডিস্কগুলো আছে ওই ডিস্কেরই আমাদের একটা পার্ট। আমি যদি দেখাই আপনাকে ডিস্ক পিটস অ্যান্ড ল্যান্ড এখানে, আচ্ছা পিটস অ্যান্ড ল্যান্ডস, এই হ্যাঁ সিম্পলি আপনাকে বোঝাই দিছে যে এই ডিস্কের থেকে যদি ছোট্ট একটা পোর্শন যদি আমরা ব্রেক ডাউন করে যদি আমরা সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু হচ্ছে এই যে আমাদের কিন্তু এই এরকম দেখা যাবে। হ্যাঁ সো এইখানে হচ্ছে এই যে আমাদের ব্লু কালারের যেই আমাদের হোলগুলো আছে আমাদের, এইগুলোকে আমরা বলি পিটস। আর এই পিসটা হচ্ছে আমাদের যেই সারফেসের আপনার যেই সারফেসে আছে, মানে আপনার যেই সারফেস হচ্ছে আপনার এগুলো আপনার মানে সিম্পলি হচ্ছে আপনার এস্টাবলিশ হয়ে আছে, ওই সারফেসটা কিছু আমরা বলি ল্যান্ড।
হ্যাঁ ওই সো আমাদের এখানে হচ্ছে পিটস অ্যান্ড ল্যান্ড, হ্যাঁ যেমন দেখেন এই যে আমাদের এখানে সবগুলোতে সেম, সবগুলোতে আমাদের সেম কনসেপ্ট এখানে দেখাই দিয়েছে পিটস অ্যান্ড ল্যান্ডস। সো তাহলে আমাদের তাহলে এখানে যে কি হবে দেখেন, আচ্ছা এখানে ছিলাম অ্যান্ড এনকোডার কনভার্স ডেটা ইনটু বাইনারি পিটস অ্যান্ড ল্যান্ডস, মানে হচ্ছে ওই আপনার যেটা হচ্ছে ডেটাকে হচ্ছে কি আপনার বাইনারিতে কনভার্ট করে ওই পিটস অ্যান্ড ল্যান্ডের জন্য হচ্ছে আপনার সুইটেবল করে ফেলবে। দেন হচ্ছে আমাদের থার্ড যে পয়েন্টটা হচ্ছে কি আমাদের স্পিন্ডল মোটর স্পিন্স দ্য অপটিক্যাল ডিস্ক, সেটা তো আমরা জানি যে আমাদের ডিস্কটা ঘুরবে, স্পিন্ডল মোটর স্পিন্স দ্য অপটিক্যাল ডিস্ক। দেন হচ্ছে কি বলছে লেজার বিম, মানে ওই যে আমাদের লেজার লাইট, লেজার বিম বার্নস পিটস অনটু দ্য ডিস্ক সারফেস। আবার এখন দেখেন একটা জিনিস কিন্তু আমরা জানি যে একটা ডিস্ককে যখন হচ্ছে আমরা কোনো ডেটা রাইট করে ফেলি সেখান থেকে কিন্তু আপনি কখনোই কিন্তু আর আপনি ডেটা রিমুভ করতে কিন্তু পারবেন না কখনোই, এটা কিন্তু পসিবল না। আপনি যদি সিডি ডিভিডি অর ব্লুরে ডিস্ক যেটা না কেন আপনি যদি ডিস্কে যদি আপনি একবার যদি আপনি ডেটা রাইট করে ফেলেন, মানে আপনি যদি ডেটা স্টোর করে ফেলেন, আপনি কিন্তু ওই ডিস্ক থেকে কিন্তু আপনি আর কখনোই কি কিন্তু আপনি কিন্তু আর ডেটা রিমুভ করতে পারবেন না। কেন এখানে যেটা হয় যে এই যে ফার্স্টে বললো না যে আপনার এনকোডার কনভার্স ডেটা ইনটু বাইনারি পিটস অ্যান্ড ল্যান্ডস। সো মানে হচ্ছে মানে আপনার যে অ্যাকচুয়াল যে ডেটা ওইটা হচ্ছে আপনার মেইনলি এই পিটসে আর ল্যান্ডে হচ্ছে কি আপনার কনভার্ট হয়ে যায়। মানে জাস্ট সিম্পলি মাথায় রাখেন যে বাইনারি পিটস অ্যান্ড ল্যান্ডে কনভার্ট হবে, জাস্ট সিম্পলি মানে জাস্ট এটুকু মাথায় যে আপনার যে অ্যাকচুয়াল ডেটা সেটা হচ্ছে কি আপনার বাইনারি পিটস অ্যান্ড ল্যান্ডে হচ্ছে কনভার্ট হয়ে যাবে। আপনি যেই ডিস্কটা আপনি দেবেন ওই ডিস্কের উপর বেস করে পিটস অ্যান্ড ল্যান্ডে কনভার্ট হয়ে যাবে, বাইনারি পিটস অ্যান্ড ল্যান্ডসে কনভার্ট, মানে আপনার এই পিটস অ্যান্ড ল্যান্ডসে কনভার্ট হবে, বাট আপনার সেটা হচ্ছে আপনার বাইনারি নাম্বারে। এরপর যখন হচ্ছে আপনার কম্পিউটার থেকে হচ্ছে ওই ডিস্কের উপরে আপনার কী হবে আপনার ওই ইএফ করা হবে, আপনার লেজার বিম ফেরানো হবে, তখন যেটা হবে যে ওই পিটস অ্যান্ড ল্যান্ডস ফলো করে সেম টু সেম আপনার এই ডিস্কের মধ্যে যে পিটস অ্যান্ড ল্যান্ড আছে সেইগুলোকে আপনার বার্ন করে ফেলবে। বার্ন করে ফেললে যেটা হবে আপনার ওইগুলোর মধ্যে যে হচ্ছে আপনার ওই অ্যাকচুয়াল যেটা আপনার সেগুলো স্টোর হয়ে যাবে। তাহলে বার্ন যে করে ফেললো, এই বার্ন করার ফেলার কারণে হচ্ছে কি আপনার এই ডিস্কে হচ্ছে আপনার ওই আপনার যেই অ্যাকচুয়াল যে ডেটা এটা হচ্ছে আপনার পার্মানেন্টলি যে আপনার স্টোর হয়ে যাবে, আপনি আর কখনোই সেটাকে রিমুভ করতে পারবেন না। এ হচ্ছে মেইন থিম। সো আমাদের এর থেকে বাড়তি কিছু জানতে হবে না, জাস্ট কারণ এর থেকে বেশি জানতে গেলে তো ওই যে আমাদের মানে মেইনলি হচ্ছে আমাদের সিলেবাসে নেই, আর তার উপরে হচ্ছে আমাদের 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 কিন্তু মানে এক্সামে কিছু আসবে না। তারপর হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে এই 5টা স্টেপ টু সিম্পলি আমরা মাথায় রাখবো যাতে যদি চলে আসে। সেখানে কি বলেছে, লেজার বিমস বার্নস পিটস অনটু দ্য ডিস্ক সারফেস, মানে যে ওই ল্যান্ডে, এখানে কিন্তু এই ডিস্ক সারফেস কিন্তু বলতে হবে ল্যান্ডকে বোঝায়। সো এখানে কী হবে তাহলে লেজার বিম বার্নস পিটস অনটু দ্য ল্যান্ড। দেন এখানে বলছে ফাইল সিস্টেম সেলস ফাইল লোকেশন ইনটু দ্য ডিস্ক টেবিল অফ কন্টেন্টস। যাক এই পার্টটা একটু সিম্পলি একটু মানে কনসেপ্ট থিঙ্ক করে একটু মাথায় রাখবেন যে আপনার এইটা হচ্ছে একটা মেইন কনসেপ্ট। সো আমি হচ্ছে একটু জাস্ট সিম্পলি এইভাবে মাথায় রেখে যে ফাইল মানে এই আমাদের অপারেটিং সিস্টেমের আপনার যে ফাইল সিস্টেমটা করবে কি যে আপনার ওই পিটসের যে আপনার যে লোকেশনটা মানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে ডেটা সেটা হচ্ছে আপনার ওই ডিস্কের মধ্যে কোন পিটসে যে হচ্ছে আপনার স্টোর হয়েছে ওই লোকেশনটাকে হচ্ছে আপনার সেভ করে রেখে দিবে আপনার অ্যাজ আ ডিস্কের টেবিল অফ কন্টেন্ট হিসাবে। এইটুকু একটু আমাদেরকে মাথায় রাখলে হচ্ছে। তাহলে হচ্ছে আমরা এখানে সিম্পলি কী করতে পারি, সো লেজার সিস্টেম রিসিভ ডেটা টু স্টোর অ্যান্ড এনকোডার কনভার্স ডেটা ইনটু বাইনারি পিটস অ্যান্ড ল্যান্ডস, স্পিন্ডল মোটর স্পিন্স দ্য অপটিক্যাল ডিস্ক, সিডি ডিভিডি ব্লুরে, লেজার বিম বার্নস পিটস অনটু দ্য ডিস্ক সারফেস, অ্যান্ড দেন হচ্ছে ফাইল সিস্টেম সেভ ফাইল লোকেশন ইনফো
ইন দ্য ডিস ডেভেলপার। ঠিক আছে, আমাদের থেকে আর আমাদের এক্সট্রা কিছু লাগবে না। সো এটা হচ্ছে আমাদের স্টোরিং প্রসেস অফ স্টোরেজ। ওকে, সো এই হচ্ছে গেল আমাদের অপটিক্যাল স্টোরেজ গেল। এন হচ্ছে এবার আসে হচ্ছে আমাদের সলিড স্টেট ড্রাইভের। সো সলিড স্টেট ড্রাইভটা হচ্ছে আপনাদের বলতে গেলে নাই, এটা আসলে ওরকমভাবে আসেও না, আসবেও না, তাও হচ্ছে একটু জাস্ট যেন মাথায় থাকে সেই হিসাবে। সো সলিড স্টেট ড্রাইভ স্টোরিং প্রসেস। সো মেইন স্টোরিং প্রসেস হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, যদি এইটা হচ্ছে ওই যে বললাম যে আপনার এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না, কারণ এটা হচ্ছে অনেক হাই কনফিগার একটা জিনিস। সো আমরা হচ্ছে মেনলি আমরা এই থিমটা একটু মাথা রাখলে হচ্ছে, দেখেন আমাদের এই পাশ থেকে কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল এই যে আপনার এখানে যে বলা আছে আপনার এক্সাম্পল সেট আপ, তার প্যাটা, তারপরে এসডি ইউএসবি, সো এগুলো এখন বুঝবেন না, জাস্ট সিম্পলি মাথা রাখেন যে আপনার এই যে আপনার এই ইন্টারফেস যে সেকশন, এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনপুট এই আউটপুট সেকশন। দেন এই ইনপুট আউটপুট সেকশনটা হচ্ছে কি আপনার এই এসএসডি এর ভিতরে হচ্ছে আপনার একটা সার্কিট বোর্ড থাকে, ওই সার্কিট বোর্ডে যাবে, ওই সার্কিট বোর্ডে যে কী হবে যে আপনার হচ্ছে ওই বাইনারিতে কনভার্ট হবে। দেন হচ্ছে আপনার ডিসিশন নেবে যে আপনার হচ্ছে এখন এই এসএসডি এর মধ্যে কোন লোকেশনে যে স্টোর হবে। সো এসএসডি এতে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে এই ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি দিয়ে কিন্তু হচ্ছে আমাদের ওই ফাইলটাকে স্টোর করা হয়, ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি। জাস্ট এটুকু মাথায় রাখেন, কী বললাম, ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি, মানে যেই ফ্ল্যাশ মেমোরিটা হচ্ছে আপনার ন্যান্ড গেট দিয়ে মেক করা। ঠিক আছে, তো আমাদের মেইন থিম কিন্তু হচ্ছে এইটা, যে আমাদের এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ডেটা ইনপুট দিব, দেন ওই ডেটাটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলারে এসে কী হবে, বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের যে ন্যান্ড ফ্ল্যাশ যে ইয়েগুলো থাকবে, ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি, সেইখানে যে হচ্ছে আমাদের ডেটাটা স্টোর হবে। মেইন থিম হচ্ছে আমাদের এটা, আমাদের এর থেকে বাড়তি কিছু জানতে হবে না। তাহলে আমরা এখন সিম্পলি এখান থেকে যদি আমরা 5 লাগবে না, এখানে 4 দিলেই হচ্ছে, 4ই বেশি, 4 মেজর স্টেপ স্টোরিং ফাইলস ইন SSD storage in shorter points. সো যেখানে ফার্স্টে কি বলছে দেখেন, কন্ট্রোলার গেটস দ্য ডেটা টু স্টোর। আমি যে ফার্স্টে বললাম যে আপনার এখান থেকে এই ইনপুট সেকশন থেকে হচ্ছে আপনার এই কন্ট্রোলে আপনার আসবে ডেটা আপনার নেক্সট প্রসেস করার জন্য। দেন এখানে এটাই বলেছে, এখানে যে বলেছে যে কন্ট্রোলার কনভার্টস ডেটা টু বাইনারি সিগন্যালস, then data is stored in NAND flash memory cells, then file table updates location info for quick access. জাস্ট এইটুকু একটু মাথায় রাখলে হচ্ছে আমাদের। সো আমাদের সিম্পল 4টা স্টেপ। সো আমাদের হচ্ছে এটাকে কপি করে এখানে পেস্ট করি SSD স্টোরেজ, অ্যান্ড আমরা এখানে একটা পিকচার তুলে নিয়ে আসি। সো এই হচ্ছে মোটামুটি বলতে গেলে আমাদের স্টোরেজের সবগুলো পার্টি আমাদের শেষ হয়ে গেল। তো ঠিক আছে, আমাদের মোটামুটি ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে। অ্যান্ড তারপর হচ্ছে আমার একটু খারাপ যাচ্ছে, এই জন্য হচ্ছে একটু কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সো আমাদের এই না, সো এখন আপনাকে ফার্স্টে হচ্ছে এই পার্টটাই হচ্ছে আপনাকে ফুলফিল করে ফেলেন। এরপরও যদি কোনো প্রবলেম থাকে সো আমাকে হচ্ছে অবশ্যই নক করবেন, অ্যান্ড আমি হচ্ছে আরেকটা ভিডিও দিব, ওইটাতে হচ্ছে আমাদের ওই যে এই
ডাইনামিক র্যাম, স্ট্যাটিক, সরি এই ডাইনামিক আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যান্ড এর সাথে হচ্ছে আমাদের কিছু ওই সুডো কোডের প্রবলেমটা হচ্ছে আমরা দেখে ফেলবো, কি ওই কিছু দিয়েছিলেন প্রবলেম, আমরা সেগুলো হচ্ছে আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো। তো ঠিক আছে তাহলে, অ্যান্ড আমাদের হচ্ছে আচ্ছা, অ্যান্ড হ্যাঁ, এই ফাইলটা কিন্তু আমি সেভ করে রাখতেছি, যে আপনার এই ভিডিও কিন্তু কমপ্লিট যখন আপনার হবে, কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমি এই ফাইলটা আপনাকে দিয়ে দেবো। মেইন থিম হচ্ছে এটা। ওকে, তো ঠিক আছে তাহলে, অ্যান্ড তাহলে হচ্ছে আমরা আমাদের এটা ক্লাসে এখানে এটা আমি আপডেট করে দিচ্ছি, যে আমাদের হচ্ছে আজকে 20, আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট 9:30তেই ধরলাম, সরি 7:30তে, 7:30 আজকে হচ্ছে আমাদের লাইক সানডে, হচ্ছে আমাদের সানডে, অ্যান্ড 7:30 AM স্টার্ট করেছিলাম, এটা হচ্ছে আমরা 8:30 AM শেষ করলাম। এর মধ্যে আজকের কনসেপ্ট ছিল হচ্ছে চ্যাপ্টার 3 এর, সরি এটাতে অন্যটাই লিখতেছি, গেছে, আর যাই হোক। সো আমাদের হচ্ছে আজকে 20 সানডে 7:30তে স্টার্ট করেছিলাম, 8:30তে এটা ক্লোজ করেছি, দেন আমরা দেখেছি চ্যাপ্টার 3 এর SRAM, DRAM, দেন হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ, দেন হচ্ছে অপটিক্যাল স্টোরেজ, দেন হচ্ছে SSDs। ওকে, সো দেখেন আমাদের কিন্তু বলতে গেলে এই মান্থে আমরা টোটাল কিছু এক্সট্রা ক্লাসও করবো, সমস্যা নেই। আমি যদি এখানে একটু সিম্পলি দেখি যে আমাদের টোটাল ক্লাস কয়টা হয়েছে এ পর্যন্ত, আমাদের কিন্তু অলরেডি 10টা ক্লাস হয়েছে। সো আমরা এখানে হচ্ছে 2টা ক্লাস তো আমাদের হবে, আমাদের হচ্ছে মেইন ক্লাস, বাট এই ক্লাস বাদেও কিন্তু হচ্ছে আমি আরও কিছু এক্সট্রা ক্লাস নেব ব্যাকআপের জন্য। আচ্ছা যাই হোক, সো ঠিক আছে তাহলে হচ্ছে ভালো করে স্টাডি করেন।